কিউএনএ ভিডিও বানাবো বলে আমি একটা পোস্ট করেছিলাম এবং সেখানে আপনারা যে পরিমাণ রেসপন্স করেছেন আমি আসলেই চিরকৃতজ্ঞ। এবং সেখান থেকে আমি বেশ কিছু ইন্টারেস্টিং কোশ্চিন উঠাইছি। আজকে সবগুলো উঠানো সম্ভব হয় নাই, হয়তোবা আমি এপিসোড বাই এপিসোড এই কোশ্চিনগুলো উঠাই শেষ করে ফেলবো। আগে প্রথমে এই পোস্টের কোশ্চিনগুলো শেষ করবো, তারপরে হয়তোবা ইন ফিউচার আমি অন্য কোনো পোস্ট করতে পারি। সো চলেন দেরি না করে শুরু করা যাক। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন আহসানুল্লাহ হামিম ভাই যা লিখেছেন, ভাই আপনার কি মনে হয় না ব্রাজিল ফুটবলারদের স্কিল ড্রিবলিং বিলুপ্ত হয়ে যাইতেছে? আর মেইনলি তারা এখন আর স্কিল ড্রিবলিং কে এত ইম্পর্টেন্স দেয় না। নেইমার রিসেন্ট টাইমে যা বলছে আর কি, ব্রাজিলের লেগেসি কি তাহলে হারিয়ে যাবে? প্রত্যেকটা দেশের একটা কালচার অ্যান্ড হেরিটেজ থাকে। ব্রাজিল থেকে অ্যাটাকার্স এবং মিডফিল্ডার্স অনেক বেশি উঠে আসছে। মানে তারা তাদের যে ইয়াং জেনারেশন গুলো আসবে তারা এইসব প্লেয়ারদেরকে আইডল মানে, যেমন নেইমার, রোনালদিনিও, রিভালদো, কাকা, রোনালদো, এদেরকে। ডিফেন্ডার খুব কম আসতে দেখবেন, এবং আপনি যদি ডিফেন্ডারদের দেখতে চান তাহলে ইতালিতে দেখবেন যে হ্যাঁ তারা মালদিনি, নেস্তা, বারেসি এইসব প্লেয়ারদেরকে আইডল মানতেছে এবং তাদের মতো হওয়ার ট্রাই করতেছে। কিন্তু সমস্যা হচ্ছে দারিদ্রতা এখানে একটা বড় ফ্যাক্ট ব্রাজিলে। এবং তারা যখন এইরকম তাদের আইডলদের মতো প্লেয়ার হওয়ার ট্রাই করে, সেখানে কিন্তু তারা আরেকটা জিনিসকে প্রায়োরিটাইজ করে, সেটা হচ্ছে ইউরোপিয়ান ফুটবল। তারা ইউরোপে আসতে চায় এবং ইউরোপে আসতে হলে আপনাকে মডার্ন ফুটবল খেলতে হবে। সো মডার্ন ফুটবল যখন আপনি খেলবেন তখন আপনার পেসকে বেশি কাজে লাগাইতে হবে, এবং সেই জায়গাতে স্কিলের যে ইম্পর্টেন্স সেটা কমে আসে। আর সেভাবে বলতে গেলে নেইমার, রোনালদিনিও, কাকা বলেন, এইসব প্লেয়ার ছাড়া কিন্তু আগে রবিনো, এইসব প্লেয়ার ছাড়া কিন্তু আগে সেরকম স্কিল প্লেয়ার ছিলও না বলতে গেলে। মানে হ্যাঁ, সাম্বা ফুটবল আর এক ধরনের, স্কিল বেসড ফুটবল আর এক ধরনের। সো এইটাই হচ্ছে মেইন বিষয়। আমারও মনে হইতেছে যে এটা মডার্ন হওয়ার সঙ্গে সঙ্গে ব্রাজিলের ফুটবলারদের যে স্কিল এটাও আস্তে আস্তে হারিয়ে যাইতে শুরু করতেছে। ওকে, সো নেক্সট কোশ্চিন। এই ভাইয়ের নাম আমি প্রোনাউন্সই করতে পারলাম না। এই সিজনে কাকে ব্যালন জয়ী হিসেবে দেখতেছেন? এই সিজনে ব্যালেন্ডিয়ার জয়ী হিসেবে আমি দেখতেছি হ্যারি কেইনকে। মোস্ট প্রবাবলি হ্যারি কেইন হয়তোবা এবার ব্যালেন্ডিয়ার জিততে পারে, কারণ কি র্যাঙ্কিংও ফার্স্ট আছে এবং তার পারফরমেন্সও অনেক ভালো ছিল এই সিজনে। এবং দেখা যাক, সামনে তো সেমিফাইনাল আছে, ফাইনাল আছে। চ্যাম্পিয়ন্স লিগ যদি জিততে পারে তাহলে তো উইদাউট এনি ডাউট যে সে ব্যালেন্ডিয়ার জিতবে এবারে। ওকে, স্যার নেক্সট কোয়েশ্চেন আরাফাত ইসলাম রিয়াদ ভাইয়ের, ভাই কিসে পড়াশোনা করেন? হোম ডিস্ট্রিক্ট কোথায়? কি করেন কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি? ভাই পড়াশোনা করি অনার্স সেকেন্ড ইয়ার, ইউনিভার্সিটি অফ রাজশাহী। হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নওগাঁ। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি লেখাপড়াই করতেছি বর্তমানে, কিন্তু আমার স্পোর্ট জার্নালিজম করার ইচ্ছা আছে এবং করবো ইনশাল্লাহ ভেরি সুন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার কোচিং করানোর ইচ্ছা আছে। আমার এটাও ইচ্ছা আছে যে, এটা আমি আপনাদের কাউকে বলি নাই, সেটা হচ্ছে যে লোকাল টুর্নামেন্ট গুলাতে আমার কোচিং করানোর শখ জাগছে আর কি। যদি কোনো লোকাল টুর্নামেন্ট, যেমন বড় বড় টুর্নামেন্ট হয় না এলাকা ভিত্তিক, সো ওইসব টুর্নামেন্টে আমার কোচিং করানোর ইচ্ছা আছে। আপনাদের যদি কোনো টিম থাকে তাহলে হয়তো হায়ার করতে পারেন। দ্যাটস ইট। ওকে স্যার নেক্সট কোশ্চিন তাজুল ইসলাম ভাইয়ের, ভাই আপনার আইডলকে? আমার আইডলের কথা যদি বলেন ফুটবলিং আইডল, তাহলে সেটা হচ্ছে স্টিভেন জেরার্ড, দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ ইংল্যান্ড এন্ড দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন অফ লিভারপুল। হ্যাঁ, নেক্সট কোশ্চিন আব্দুল আল কাউসার ভাইয়ের। আগেও প্রশ্নটা করেছিলাম, ইতালি গাত্তুসোর আগে যখন খোঁজ চলছিল ঠিক ওই সময়ে সিমিওনি ইনজাগিকে স্যাক করা হয়। ইতালি ফেডারেশন কেন ইনজাগির মতো ব্রিলিয়ান্ট কোচ কেন অ্যাপয়েন্ট করলো না? শুধু করলো না সেটাও না, কোনো প্রকার রিউমার পর্যন্ত শোনা যায়নি। কারণটা কি বলে মনে করছেন? কারণটা মনে করছি যে ইনজাগি কখনোই চায় নাই যে এখন ন্যাশনাল টিমে যাইতে। এবং কিছুদিন আগে ওই যে ইতালি যখন কোয়ালিফাই করতে পারলো না, তারপরেও কিন্তু ইনজাগি বলেছেন যে আমি ন্যাশনাল টিমের ডিউটিতে এখন যাব না। তিনি ফুল ফোকাসড ক্লাব ফুটবল নিয়ে, এবং তিনি আগেও ছিলেন, এখনো পর্যন্ত আছেন। হয়তোবা ইন ফিউচার যদি কখনো তিনি ইন্টারেস্ট ফিল করেন যে হ্যাঁ ন্যাশনাল ফুটবলে যাব, তাহলে হয়তোবা তিনি যাইতে পারেন, দেখা যাইতে পারে হয়তোবা ইন ফিউচার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তাসিন মুগ্ধ ভাইয়ের, বিয়ে কবে করবে ভাই? আপাতত আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই। বিয়ে হয়তোবা আমি নাও করতে পারি, বাট যদি কখনো করি তাহলে হয়তোবা সেটা আপনারা জানবেন ইনশাল্লাহ। ওকে, সো নেক্সট কোশ্চেন শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম ভাইয়ের, কার অনুপ্রেরণায় এই ধরনের কন্টেন্ট বানানোর চিন্তা মাথায় আসলো? অনুপ্রেরণা বলতে কারোই অনুপ্রেরণা সেরকম ভাবে নাই। আমি এই জিনিসটা ফিল করছি যে বাংলাদেশে গভীরভাবে ফুটবল বোঝানোর মতো কেউ এখনো পর্যন্ত নাই বা কাজ করতেছে না এই সেক্টরে। যে জিনিসটা আমাকে খুব ভেতর থেকে নাড়া দিয়েছে, এবং আমি ভাবছি যে যেহেতু আমি এইসব নিয়ে একটু ঘাটাঘাটি করছি, পড়াশোনা করছি, সো চাইলে আমিও এগুলো শুরু করতে পারি। সো সেই জায়গা থেকে আর কি শুরু করা। সো নেক্সট কোশ্চেন মোহাম্মদ আবু মুসা ভাইয়ের, আপনি বিয়ে করতেছেন না কেন? বিয়ে করব না, আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই, শখও নাই, ভালো লাগে না, বিয়ে ভাই করব না। নেক্সট কোশ্চেন হৃদয় কাব্য ভাইয়ের,
গত কয়েক বছর থেকে যে পরিমাণ পরিশ্রম করেছেন, আমার মতে স্পোর্টস ক্যাটাগরিতে জুনিয়র ওয়ান ভাই, জাহিদুল ইসলাম ভাই এবং তৌফিক রহমান তুহিন, এই তিনজনের নাম টপ 3 কন্টেন্ট ক্রিয়েটর লিস্টে থাকার কথা ছিল। প্রশ্ন হচ্ছে কন্টেন্ট অনুযায়ী সাফল্য না আসার কারণ কি? আম বিশেষ করে আমি যদি আমার পার্সোনাল বিষয় বলি, আমি বাকিদের কথা জানি না। আমার পার্সোনাল বিষয় যদি বলি, তাহলে আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে আমার ১ বছরও হয়নি। হয়তোবা ৬ থেকে ৭ মাস হয়তোবা হবে। এবং আমি কখনো মানে ওই পপুলারিটির পেছনে বা ভিউজ এর পেছনে আমি দৌড়াই নাই কখনো। আমি যেটা সবসময় চেয়েছি সেটা হচ্ছে যে কনটেন্ট কোয়ালিটিটা ঠিক রাখতে চেয়েছি এবং আপনাদের কাছে ফুটবলের গভীর বিষয়গুলো তুলে ধরার ট্রাই করেছি সবসময়। এবং হয়তোবা এই জিনিসটাই এখনো পর্যন্ত আপনাদের চোখে আমাকে একটু আলাদা করে রেখেছে। এবং আমি চাই এই জিনিসটা যাতে আমি যতদিন পর্যন্ত এই সেক্টরে আছি, যতদিন পর্যন্ত আমি ভিডিও বানাবো, ততদিন পর্যন্ত যেন আমি এই জায়গাটুকু ধরে রাখতে পারি। দ্যাটস ইট। নেক্সট কোয়েশ্চেন ইনান শামীম ভাইয়ের। ন্যাশনালে কাকে সাপোর্ট করেন ভাই? আম ব্রাজিল, সেলেসাও দেখা যাক ওয়ার্ল্ড কাপে কি করে। আমি যে শুধু সাপোর্ট করি এরকমই না। আমি ছোটবেলা থাকতে আমি আমার কয়েকটা ফ্রেন্ডকেও ব্রাজিল ফ্যান বানাইছিলাম। তারা এখনো পর্যন্ত ডাই-হার্ড ব্রাজিল ফ্যান। রিয়েলি প্রাউড অফ মি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন স্মিথ নেওয়াজ ভাইয়ের। হাউ ডিড ইউ ফল ইন লাভ উইথ ফুটবল? সেকেন্ড কোয়েশ্চেন অ্যানালিসিস এর জন্য কি কোনো বুক পড়েছেন বা পড়েন? আমি ফুটবলের প্রতি আমার ভালোবাসা আসা শুরু হয় ছোটবেলা থেকেই। আমি মানে আমার পুরো ফ্যামিলি বলতে গেলে এই খেলাপ্রেমী। সো তাদের সঙ্গে খেলা দেখতে এই খেলার প্রতি আমার প্যাশন চলে আসে। অ্যান্ড ফুটবল অ্যানালিসিস এর জন্য যদি বইয়ের কথা বলেন, হ্যাঁ, যেমন অ্যানালিসিস এর জন্য একদম ট্যাকটিক্স বেসড, তাহলে আপনি পড়তে পারেন জোনাল মার্কিং, ইনভার্টিং দ্য পিরামিড। তারপরে প্রিমিয়ার লিগ হিস্ট্রি নিয়ে যদি পড়তে চান তাহলে সেখানে পড়তে পারেন যে দ্য মিক্সচার। আরো আমি কয়েকটা বই আছে, সেগুলো স্ক্রিনে দেখায় দিচ্ছি। এসব বই চাইলে পড়তে পারেন। নেক্সট কোয়েশ্চেন আবির ভাইয়ের। ফুটবলের বাইরে আপনার কোন স্পোর্টস পছন্দ? ফুটবলের বাইরে যদি বলেন তাহলে ফর্মুলা 1, বাস্কেটবল, টেনিস। ক্রিকেট একটা সময় আমার অনেক ভালো লাগতো। আমি জীবনে ফুটবল দেখার চাইতে ক্রিকেট দেখার জন্য বেশি স্ট্রাগল করেছি এবং আমি বলতে গেলে ক্রিকেটই ভালো খেলতে পারি ফুটবলের চাইতে। আমি ফুটবল ভালো খেলতে পারি না বা খেলতেই পারি না আরকি। সো ক্রিকেটের প্রতি একটা টান ছিল, বাট এখন সেই টানটা নাই। বলতে গেলে আমি এখন ক্রিকেট ভুলেও দেখি না। স্যাড রিয়ালিটি। নেক্সট কোয়েশ্চেন ফয়জুর রহমান ভাইয়ের। আপনার ফুটবল কনটেন্ট ক্রিয়েটর হওয়ার ইন্সপিরেশন কি? কোথা থেকে এত ইন্টারনাল ইনফরমেশন কালেক্ট করেন? ফুটবল কনটেন্ট ক্রিয়েটর হওয়ার ইন্সপিরেশন বলতে আমি আগে বাহিরের দেশের অ্যানালিস্টদের ভিডিও দেখতাম। আমি বলতে গেলে তারপর থেকে আমি কখনো বাংলাদেশে এরকম দেখি নাই যে তারা ট্যাকটিক্যাল ব্রেকডাউন করে বা ভিতরের বিষয়গুলো, কোর বিষয়গুলো তুলে ধরে। সো আমি যখন ভাবলাম যে এই জিনিসটা আমি আমার দেশে করলে কিরকম হয়? আমার দেশেও তো অনেক ফুটবল ফ্যান আছে। তারা তো এইসব বিষয়গুলো কখনো জানার চেষ্টা করে না বা জানতে পারে না। সো আমি যদি শুরু করি তাহলে হয়তোবা আমার থ্রুতেও কেউ একটু জানতে পারলো এবং সেটাই হয়তোবা আমার জন্য একটু ভালো লাগার কারণ হয়ে দাঁড়াবে। সো সেই জায়গা থেকে আমি শুরু করেছি এবং ইনফরমেশন যদি বলেন, আমি বই পড়েছি, ম্যাচ অ্যানালিসিস দেখেছি বা অন্যান্য ইউটিউবারদের থেকেও একটু জানার চেষ্টা করেছি। তার চাইতে বড় কথা, আমি যখনই কোনো ভিডিও বানাই তার আগে আমি রিসার্চ করি। এটা হচ্ছে আমার ইনফরমেশনের মেইন সোর্স। দ্যাটস ইট। আমি এমন না যে আমি জানি না। আমি জানলেও আমি ওই জিনিসটাকে আবার রিভিশন দেওয়ার জন্য আবার একটু ঘাটাঘাটি করি। হয়তোবা তখন নতুন ইনফরমেশন বেরিয়ে আসে এবং এই জিনিসটাই আমার কনটেন্টকে একটু আলাদা করে। দ্যাটস ইট। নেক্সট কোয়েশ্চেন আলিফ আল নাইম ভাইয়ের। এত ক্লাব থাকতে লিভারপুলই সাপোর্ট করেন কেন? আমিও লিভারপুল ফ্যান বাই দ্য ওয়ে। ওকে, এত ক্লাব থাকতেও লিভারপুল সাপোর্ট করার পেছনের কারণটা হচ্ছে লিভারপুল যখন আমি সাপোর্ট করা শুরু করি তখন লিভারপুলে ফিরমিনিও ছিল, কৌতিনো ছিল। তো ওই টাইমটাতে ব্রাজিল আমি মেইনলি ব্রাজিল ফ্যান থেকে তারপরে ক্লাবে শিফট করছি। সো যেটা নরমালি সবাই করে। সো ব্রাজিলের প্লেয়ারদের উপরে আমার একটা সফট কর্নার কাজ করতো। সেই জায়গা থেকে আমি অ্যান্টি বার্সেলোনা, অ্যান্টি রিয়াল মাদ্রিদ ছিলাম ছোটবেলা থেকে। আমার ভাল লাগতো না। সো ওই জায়গা থেকে আরকি মেইনলি লিভারপুলে আসা এবং আস্তে এই তো লিভারপুলের প্রতি ভালোবাসা। সো আপনিও যেহেতু লিভারপুল ফ্যান, সো ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মনির খান তুষার ভাই। প্রেম নাকি বিয়ে? যদি কখনো সম্পর্কে জড়াতেই হয় সেটা তাহলে বিয়েতেই হবে আরকি। মানে প্রেম-টেম আমার সাথে হয় না ভাই। আমি এত রিসার্চ করব কখন? আপনাদের জন্য ভিডিও বানাবো কখন? লেখাপড়া করব কখন? আবার প্রেমই বা করব কখন? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাজমুল হুদা তামিম ভাইয়ের। আই নো আপনি প্রিমিয়ার লিগ ফ্যান। কোন জিনিসটা আপনাকে প্রিমিয়ার লিগ ফ্যান বানাইছে? যে জিনিসটা আমাকে প্রিমিয়ার লিগ ফ্যান বানাইছে সেটা হচ্ছে লিভারপুল। আমি ফার্স্টে লিভারপুলের খেলা দেখা শুরু করছি। তারপরে আমি প্রিমিয়ার লিগের বিষয়গুলো জানা শুরু করছি আস্তে। এই তো প্রিমিয়ার লিগ ফ্যান। এবং যতটুকু দেখতেছি যে এর মধ্যেই আসল শান্তিটা কাজ করে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের। ইন্টারন্যাশনালে কোন টিম সাপোর্ট করে? ইন্টারন্যাশনালে আমি সাপোর্ট করি ব্রাজিলের।
The greatest footballing nation of all time, Seleção, Brazil. That's it. That's my team. 5 star. ওকে, নেক্সট কোশ্চিন মোহাম্মদ রাকিবুল হাসান ভাইয়ের। ডকুমেন্টারিতে যেই ক্লিপগুলো ইউজ করেন ওই ক্লিপগুলো কই থেকে কালেক্ট করেন? মেইনলি যদি আমি ফুটবলের কোনো সিনারিও দেখাই তাহলে সেটা আমি ইউটিউব থেকেই কালেক্ট করি। আমি অন্য কোনো জায়গা থেকে এখনো কালেক্ট করা শিখি না। আর বাইরের যদি অন্য কোনো সিন সিনারিও দেখাইতে হয় তাহলে সেটা আমি ওয়েবসাইট থেকে, কিছু কিছু ওয়েবসাইট আছে ফ্রি 4K ক্লিপের ওরা প্রোভাইড করে। সো এখান থেকে আমি ক্লিপগুলো কালেক্ট করি। সো নেক্সট কোশ্চেন সাকিব আল কায়েস ভাইয়ের। লিওনেল স্কালোনি যদি ওয়ার্ল্ড কাপের পর কোনো ক্লাবের ম্যানেজার হিসেবে যুক্ত হয় তাহলে কি জাতীয় দলের মতো সফল হতে পারবে? বিষয়টা হচ্ছে যে জিনিসটা ডিফারেন্ট, কারণ কি ফুটবল ইন্টারন্যাশনাল এবং ক্লাব ফুটবল আর টু ডিফারেন্ট থিংস। সো এইখানে যে আপনি ন্যাশনাল টিমে সাকসেসফুল হইলে যে ক্লাব ফুটবলে এসে সাকসেসফুল হবে না এরকম না। বিগত যদি আমরা আগের উদাহরণগুলো যদি দেখি, যেমন লুইস ফিলিপে স্কলারি, উনিও কিন্তু চেলসিতে গিয়ে সাকসেসফুল হইতে পারেন নাই। তারপরে আমরা লুইস এনরিকে, উনার কথা যদি বলি তাহলে উনি আবার কিন্তু ক্লাব ফুটবলে সাকসেসফুল হওয়ার পরেও ন্যাশনাল টিমে গিয়ে সাকসেসফুল হইতে পারেন নাই। সো এখনো তো বলা যাচ্ছে না, যদি কখনো ক্লাব ফুটবলে আসেন তিনি তাহলে হয়তোবা শুরুর দিকে একটু খেলা দেখার পরে হয়তোবা বোঝা যাইতে পারে যে তিনি কতটুকু কি করতে পারবেন, বা একটা সিজন দেখলেও বোঝা যাইতে পারে। দ্যাটস ইট। সো নেক্সট কোশ্চেন মোহাম্মদ আরমান ভাইয়ের। সুযোগ পেলে কোন মাঠে খেলা দেখার ইচ্ছা বেশি? সুযোগ যদি পাই তাহলে অ্যানফিল্ড এবং মারাকানায় খেলা দেখার ইচ্ছা আমার খুব বেশি। ফার্স্ট প্রায়োরিটি অ্যানফিল্ড অ্যান্ড সেকেন্ড মারাকানা। এবং এই স্বপ্নটা বা এই ইচ্ছাটা আমি পূরণ করবো ইনশাল্লাহ নেক্সট 2 or 3 ইয়ার্স এর মধ্যে আমি এই জিনিসটা পূরণ করবো, হয়তো বা যদি বেঁচে থাকি আর কি, তাহলে হয়তো আপনারাও ভিডিও দেখতে পারেন, দোয়া করবেন। নেক্সট কোশ্চিন শোয়েব মাবরুর ভাইয়ের। এই জার্নিটা কিভাবে শুরু করলেন? পুরো এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন। ওকে, এই জার্নিটা শুরুর যে বিষয় সেটা হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসবো, এটা আমি অনেক দিন থেকে ঠিক করে রাখছিলাম। সেই 19-20 সাল থেকে আমি ভাবছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশনে যাওয়া যায়। তারপরে শুরু করেছিলাম 2022 সালে। তো সেই সময়টাতে আমার প্রপার ইকুইপমেন্ট ছিল না, ভালো ক্যামেরা ছিল না, বা ফোন ছিল না, এডিট করতে জানতাম না, মাইক্রোফোন ছিল না, কিছুই ছিল না। সো ওই সময়টাতে আরেকটা সমস্যা ছিল, সেটা হচ্ছে অ্যাডমিশন পেরার জন্য আমি গিভ আপ করছিলাম। অ্যান্ড একটা জিনিস ঠিক করছিলাম, সেটা হচ্ছে যদি আমি কোনোদিন আবার কন্টেন্ট ক্রিয়েশনে আসি তাহলে আমার কন্টেন্ট যাতে বাংলাদেশের মধ্যে বেস্ট হয়, মানে আমি যাতে বেস্ট হয়ে ফিরে আসতে পারি। সো যতদিন ছিলাম না এই কন্টেন্ট ক্রিয়েশনে আমি এর পেছনে স্টাডি করছি, বই পড়ছি, অ্যানালিসিস দেখছি, সবকিছু প্র্যাকটিস করছি। আবার নিজে নিজে ধরেন যে একটা ট্যাকটিক্স বোর্ড সাজাইতাম, ওইটাতে প্র্যাকটিস করতাম। আবার ফুটবল দেখতাম ভালোভাবে, অবজারভেশন পাওয়ার বাড়াইছি দেখতে 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 দেখতে। এখন তো ফুটবল এমন হয়ে গেছে যে আমি যদি দেখি ফুটবল তাহলে আমি মানুষগুলো দেখি না, আমি দেখি যে লাইন প্যাটার্ন, যে কে কিভাবে দৌড়াচ্ছে, ওর সঙ্গে যে সিনারিওটা চলতেছে বা প্যাটার্ন গুলা আছে, কোন প্লেয়ার কিভাবে মুভ করতেছে, এইগুলো আমার চোখের সামনে ভাসে, মানে আমার এখন অবজার্ভ করতে খুব ইজি হয়ে যায়। সো এইভাবে আস্তে আস্তে শুরু করলাম। সো নিজের ইমপ্রুভ করলাম আগে, তারপরে ভাবলাম যে শুরু করা যায়। সো 6 থেকে 7 মাস আগে আমি খুবই হুটহাট করে একটা সেলফি স্টিক কিনছিলাম, মেইনলি 350 টাকা দিয়ে। ওই সেলফি স্টিকটা দিয়ে আমি শুরু করছিলাম, যেটা ব্যালেন্স হইতো না। ফোন আমি রাখতাম জাস্ট। আমি যদি সেলফি স্টিক আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন। ওয়েট এ মিনিট। সো এটা হচ্ছে এই যে সেলফি স্টিক, মানে মেইনলি এটা আমি ট্রাইপড হিসেবে ইউজ করেছি প্রথমের দিকে। সো এই যে এটাতে আমি ফোন টোন রাখতাম, তারপরে ভিডিও করতাম, ফোনেই আমি হচ্ছে এডিট করতাম। তারপরে 3 মাস এরকম ভাবে কন্টিনিউ করার পরে আমি হচ্ছে স্টুডিও সেটআপ দিয়েছি আর কি। এবং এই জায়গাতে আমাকে 2টা ভাই খুবই হেল্প করছে। আই এম রিয়েলি গ্রেটফুল যে ওনারা সে সময় আমাকে স্টুডিও সেটআপ করে দিয়েছিল আর কি। সো এইভাবে আস্তে আস্তে শুরু, এখনো পর্যন্ত চলতেছে। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। এবং এইসব আপনাদের ভালোবাসা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে এই জার্নিটা ধরে রাখতে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মাহিন হাসান নীরব ভাইয়ের। ওজিল আর ক্রুজ? ওজিল অবভিয়াসলি, যখন এক টিমে ছিল ওজিল এবং ক্রুজ তখনও পর্যন্ত কিন্তু ওজিল ফার বেটার ছিল। এবং আপনি যদি অ্যাসিস্ট সব দিক দিয়ে দেখতে চান তাহলে ওজিল উপরেই থাকবে, কারণ কি ওজিলকে সেরকম ওভার হাইপ করা হয় না, বা হাইপই দেওয়া হয় নাই এই মানুষটারে। সো আপনি যদি ওই টাইমটা থেকে খেলা দেখে আসেন, বা যারা দেখছে তাদেরকে যদি একটু জিজ্ঞেস করেন তাহলে হয়তোবা তারা আপনাকে বলতে পারবে যে হ্যাঁ অবভিয়াসলি ওজিল। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে মদ্রিক অর কেভিন ডি ব্রুইনা? অবভিয়াসলি মদ্রিক। R9 or CR7? সো আইল গো ফর CR7। নেক্সট কোশ্চেন হচ্ছে দুর্জয় আহমেদ নাইম ভাইয়ের। ন্যাশনাল টিম কোনটা সাপোর্ট করেন এন্ড ক্লাবে কোনটা?
ন্যাশনাল টিম ব্রাজিল এন্ড ক্লাবে হচ্ছে লিভারপুল। নেক্সট কোশ্চিন রুবায়েত হোসেন ভাইয়ের, পড়ালেখা কি করতে নাকি ভন্ডামি করতে? ভাই আমি পড়ালেখা কোনোদিনই সিরিয়াসলি নিয়ে করি নাই, এখনো পর্যন্ত করতেছি না। আমার যেটা গোল আছে আমি সেই দিকে আগাইতেছি। সো পড়ালেখা আমার ভালোও লাগে না, আমার পড়তেও ভালো লাগে না, আমার কিছুই এসব ভালো লাগে না ভাই। এসব পড়ালেখা পড়ালেখা করছি আমি শুধুমাত্র একটু জ্ঞান অর্জনের জন্য, বলতে গেলে যে নিজের বিবেক বোধ বাড়ানোর জন্য। আমি সার্টিফিকেট বা জব টব এইসব মাথায় রেখে আমি কখনোই। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফাইসাল রিফাত ভাইয়ের, এত সুন্দর কন্টেন্ট বানানোর পিছনে রহস্যটা কি? হয়তোবা এটা ভাই গড গিফটেড আরকি। আমি এখন আপনাদের ভালোবাসা পেয়ে যে আমার যেটা মনে হচ্ছে যে আমি হয়তোবা দুনিয়াতে আসছি শুধুমাত্র এই করার জন্য, কনটেন্ট বানানোর জন্য আরকি। মানে থাকে না? মেসি যেমন আসছে ফুটবল খেলার জন্য, আ ভিরাট যেমন আসছে ক্রিকেট খেলার জন্য, আমি আসছি কনটেন্ট বানানোর জন্য। দ্যাটস ইট। আমি অ্যাকচুয়ালি সিক্রেট জানি না। আমি জাস্ট নরমাল মানুষের মতো খেলা দেখি অ্যান্ড বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি ট্রাই করি এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। হয়তোবা আমার এক্সপ্লেনেশন পাওয়ার একটু ভালো, স্কিল ভালো। হয়তোবা সেটাই আমাকে একটু আলাদা করতেছে। যাই হোক। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের ফুটবলের পরবর্তী কোচ কে হবে বলে আশা করছেন? নাকি ক্যাবরেরাকে আবারও দেখতে পাবো? আশা করছি উত্তর পাবো। ওকে। সো নেক্সট কোচ যদি বলেন, আমি চাই যে কনসেসাও আসুক। আর যদি ক্যাবরেরাকে দেখতে পাবো কিনা, এটা অ্যাকচুয়ালি ভাই মানে বাংলাদেশের ফুটবল এখন এত আনপ্রেডিক্টেবল হয়ে গেছে যে আমি জানি না অ্যাকচুয়ালি কে আসবে। বাট আমার যদি পার্সোনাল প্রেফারেন্স বলেন তাহলে আমি কনসেসাওরে চাই। নেক্সট কোয়েশ্চেন মোহাম্মদ ইসমাইল ভাইয়ের, ভাই কত বছর বয়স থেকে ফুটবল ভক্ত হয়েছিলেন আর কিভাবে? আমি খুবই ছোটবেলা থেকে ফুটবল ফ্যান। মানে আমার জেনেটিক্স এটা আছে যে ফুটবল খেলা দেখতে হবে, ফুটবল খেলা দেখতে হবে। কবে থেকে এটা আমি সিওর জানি না। বাট আমার যদি ফুটবল আ আমারে তো আমার আব্বু ফুটবল খেলা দেখতে নিয়ে বসছে ২০০৬ বিশ্বকাপে। আমি খুবই ছোট ছিলাম। আমার এই বিশ্বকাপ কিছু মনে নাই। বাট আমার একটুকু ব্লারি ভাবে আমার মনে আছে যে আমি খেলা দেখতে বসছি। ফুটবলে সামনে টিভি ছিল একটা ছোট সাদা কালো, এবং সেখানে খেলা দেখছিলাম এবং আমি আমার আব্বুকে ১ম জিজ্ঞেস করেছিলাম যে, "ফুটবলাররা কেন বুট পায়ে খেলে?" আমার বাবা আমাকে উত্তর দিয়েছিল যে পা কেটে যাবে এইজন্য। সো ওইটা আমার ফার্স্ট কোয়েশ্চেন ফুটবল নিয়ে। এবং ১০ সালের বিশ্বকাপে ফাইনালে আমি আমার চাচুদের সঙ্গে খেলা দেখতে বসছিলাম। কিন্তু ১৪ বিশ্বকাপ থেকে আমার একদম ফুটবলের সঙ্গে ভালোভাবে পরিচয় এবং সেখান থেকে অ্যাকচুয়ালি শুরু। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আলফাজুল তন্ময় ভাইয়ের। যেহেতু আপনি ফেসবুকে রাইজিং ক্রিয়েটর, তাই আপনাকে ভালো অ্যামাউন্টের মানুষ দেখা শুরু করতেছে। দেশের ফুটবল উন্নয়নে যদি স্ট্রেট কাট কিছু বলার দরকার পড়ে তাহলে কি করবেন? ফার্স্ট অফ অল ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করতে বলবো। বিশেষ করে গ্রামের দিক থেকে ফুটবলার যাতে উঠে আসতে পারে সেরকম একটা ইনফ্রাস্ট্রাকচার আমরা চাই। বিশেষ করে গ্রামের স্কুলগুলাতে যেকোনো স্পোর্টস এর ভালো কোনো ট্রেইনার বা কোচ নাই। সেসব জায়গাতে প্রত্যেকটা স্কুলে এটলিস্ট একটা করে ভালো ট্রেইনার বা কোচ নিয়োগ দিতে হবে। সেকেন্ড, ইউথ লিগ শুরু করতে হবে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে প্রফেশনাল ফুটবল লিগ আছে সেটাকে আরো একটু বেশি সামনে আনতে হবে থ্রু মিডিয়া, এবং একটু হাইপ আনতে হবে। এবং যেরকম আমরা ক্রিকেটের সময় দেখি যে ভালো মিডিয়া কাভারেজ পাই, বাংলাদেশ ফুটবল যাতে সেরকম মিডিয়া কাভারেজ পায়। এবং আপনারা দেখেন যে বাংলাদেশ ফুটবল কিন্তু এখন অনেক মানুষ দেখা শুরু করেছে। সো ফ্যান এক্সপেরিয়েন্স যাতে একটু ভালো হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে স্টেডিয়ামগুলোতে। এবং সব কথা বলতে যে ফ্যাসিলিটিস এর যাতে কোনো কমতি না থাকে এবং ফুটবলারের যাতে আগ্রহ প্রকাশ করে যে না আমাকে ফুটবলার হইতে হবে, সেইরকম একটা ইনফ্রাস্ট্রাকচার যাতে দেশের মধ্যে থাকে। তারপরে যাবে অন্যান্য বিষয় যেমন নেপোটিজম, এসব তো পরের বিষয়। বাট প্রথমে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এটাই প্রথম বিষয়। ওকে, সো নেক্সট কোশ্চেন হচ্ছে সাইমুন হাসিব ভাই, স্টেডিয়ামে বসে ওয়ার্ল্ড কাপ ফাইনাল নাকি পরিবারের সাথে ট্রিপ? পরিবার মিন্স ভাবি। দেখেন, আই এম সিঙ্গেল, আমার কোনো আপনাদের কোনো ভাবি টাবি নাই। বাট যদি কোনোদিন হয় তাহলে হয়তো বা সেটা ফ্যামিলির সাথে ট্রিপ হবে। কারণ কি, আপনি যা করতেছেন আপনার পরিবারের জন্যই করতেছেন। সো ফ্যামিলি ম্যাটার্স দ্য মোস্ট, ওটুকু বুঝতে হবে। আর যদি সিঙ্গেল থাকে তাহলে অবশ্যই ওয়ার্ল্ড কাপ পায় না। নেক্সট কোশ্চিন মোহাইমিনুল ইসলাম ভাইয়ের, ভিডিও এডিটিং কে করে দেয়? ভিডিও শুট, এডিটিং, প্রসেসিং, পোস্ট সবকিছু আমি একা নিজের হাতেই করি। নেক্সট কোশ্চিন হচ্ছে শেখ ফুয়াদ ভাইয়ের, আমি ফুয়াদ আখাউড়া থেকে। তো আমার প্রশ্ন হচ্ছে ভাই, আপনি ফুটবলের এত নলেজ কিভাবে অর্জন করেছেন? আমি ফুটবল দেখি অনেক বছর, কিন্তু আমি আপনার মতো এক্সপ্লেন করতে পারি না যেভাবে আপনি করেন। তো আমি আসলে আপনার মতো এভাবে নলেজ অর্জন করতে চাই। সেক্ষেত্রে আমার কি করতে হবে? প্লিজ অ্যান্সার মাই কোশ্চিন। লাভ ইউ ভাই ফ্রম আখাউড়া। ধন্যবাদ ভাই। সো বিষয়টা হচ্ছে যে আপনি আরেকটু রিসার্চ করবেন, প্রত্যেকটা ম্যাচ শেষে সেগুলো অ্যানালিসিস দেখার ট্রাই করবেন, একটু বই-টই পড়বেন। অ্যান্ড এক্সপ্লেনেশন এর যে বিষয় সেটা আমি জানি না এটা কিভাবে ডেভেলপ করতে হয়। আমার হয়তোবা এটা বাই বর্ন আরকি এটা আসছে।
সো আপনি যদি একটু এক্সপ্লেনেশনে ভালো হন আর বইটা যদি একটু পড়া শুরু করেন বা অ্যানালিসিস যদি একটু ভালোভাবে দেখেন তাহলে হয়তোবা আপনি আপনার নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। দ্যাটস ইট। বেশি ঝামেলা নাই। সো এই ছিল আজকের কিউএনএ সেশন। হয়তোবা দেখা হবে নেক্সট এপিসোডে আবারও আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে। সো টিল দেন টাটা, গুড বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।